আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রমজানের শেষ 10 দিনের সেরা দোয়াগুলো সম্পর্কে, যেগুলো কুরআন ও হাদিসের আলোকে প্রমাণিত এবং যেগুলোর কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। রমজান মাস প্রতিটি মুসলিমের জীবনে একটি বিশেষ সময়, যেখানে মহান আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদের প্রতি রহমতের দ্বার উন্মুক্ত করে দেন। বিশেষ করে এই মাসের শেষ 10 দিন হল সেই সময় যখন লাইলাতুল কদরের মতো একটি বিশেষ রাত লুকিয়ে থাকে, যা হাজারটা মাসের চেয়েও উত্তম। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ আমি কুরআন নাজিল করেছি কদরের রাতে, আর তোমরা কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই সূরা আল কদরে আল্লাহ তাআলা এই রাতের ফজিলত বর্ণনা করেছেন, যেখানে ফেরেশতারা আল্লাহর হুকুমে পৃথিবীতে নেমে আসেন এবং এ রাতে সন্ধ্যা থেকে ফজর বা ভোর পর্যন্ত এক অনন্য শান্তি ও নিরাপত্তা বিরাজ করে। এই রাতের দোয়া বিশেষ করে কবুল হয়, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের দোয়া শোনেন এবং গ্রহণ করেন। হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে আরও বেশি ইবাদত করতেন, ইতিকাফ করতেন এবং পরিবারকে জাগিয়ে তুলতেন ইবাদতের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে এমনভাবে ইবাদত করতেন যা অন্য সময় করতেন না। এই সময়ে দোয়া করা হলো সেই সোনার সুযোগ, যখন আল্লাহ তাআলা তার বান্দাদের কাছাকাছি আসেন এবং তাদের আহ্বানে সাড়া দেন। এখন আসুন আমরা কথা বলি সেই সেরা দোয়া সম্পর্কে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন এবং যা লাইলাতুল কদরের জন্য বিশেষভাবে উল্লেখিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকেও ক্ষমা করে দিন। এই দোয়াটি তিরমিজি, ইবনে মাজাহ প্রভৃতি হাদিস গ্রন্থে বর্ণিত এবং এটি সহিহ। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইছি, কারণ রমজানের শেষ 10 দিনে ক্ষমা প্রার্থনা করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে আমাদের গুনাহ মাফ হয় এবং আমরা পবিত্র হয়ে উঠি। এই দোয়াটি প্রতি রাতে পড়ুন, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের পর, সেজদায় গিয়ে বা ইফতারের পর, কারণ এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে বলেছেন, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তাদেরকে বলো, আমি তো তাদের কাছেই আছি, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে দোয়া করে। এই আয়াত অনুযায়ী আল্লাহ অত্যন্ত নিকটবর্তী, তিনি কোনো মাধ্যম ছাড়াই সরাসরি বান্দার ডাকে সাড়া দেন এবং মুমিনের উচিত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে দোয়া করা। শেষ 10 দিনে আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো, যা কুরআন থেকে নেওয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে ভালো দান করুন এবং আখিরাতেও ভালো দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এই দোয়াটি সূরা বাকারায় উল্লেখিত এবং এটি একটি ব্যাপক দোয়া। এই দোয়ায় দুনিয়ার সব ধরনের ভালো, নেক বিবি, রিজিক, সুস্থতা এবং আখিরাতের সব ভালো, জান্নাত, ক্ষমা অন্তর্ভুক্ত রয়েছে। এটি জাহান্নামের আগুন থেকে বাঁচার ওসিলা। ইসলামে ইহকাল ও পরকালের মধ্যে যে ভারসাম্য জীবনযাপনের কথা বলা হয়েছে, এই দোয়াই হচ্ছে তার প্রতিফলন।
রমজানের শেষ 10 দিনে এই দোয়া পড়ার অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছে আমাদের জীবনের সকল দিকের জন্য দোয়া করছি। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই দোয়া পড়তেন। এই দোয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইসলামে দুনিয়া ও আখিরাতের ভারসাম্য রক্ষা করা দরকার এবং শেষ 10 দিনে এই দোয়াটি পড়া আমাদেরকে সেই ভারসাম্যের দিকে নিয়ে যায়। এছাড়া এই সময়ে আমরা এই দোয়াও করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা চাই। এই দোয়াটি হাদিসে বর্ণিত এবং এটি আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করে। রমজানের শেষ 10 দিনে যখন আমরা এতেকাফ করি বা রাত জেগে ইবাদত করি, তখন এই দোয়াগুলো পড়লে আমাদের মন শান্ত হয় এবং আল্লাহর কাছে আমাদের অবস্থান মজবুত হয়। আরেকটি সেরা দোয়া যা পবিত্র কুরআনের সূরা আল ইমরানের আয়াত 8 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, যেমন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থাৎ হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বিপদগামী করো না এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো, নিশ্চয় তুমি মহাদাতা। এই দোয়াটি সূরা আল ইমরানে উল্লেখিত এবং এটি হেদায়েত ও ঈমানের ওপর অটল থাকার জন্য করা হয়। রমজানের শেষ 10 দিনে যখন আমরা আমাদের ইবাদত বাড়াই, তখন এই দোয়া পড়ে আমরা আল্লাহর কাছে চাই যাতে রমজান শেষ হওয়ার পরও আমরা সঠিক পথে থাকি। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ। তাই এই সময়ে দোয়া করা হলো ইবাদতের একটি অংশ। এছাড়া আমরা দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এই দোয়াটি বুখারী ও মুসলিমে বর্ণিত এবং এটি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করে। শেষ 10 দিনে এই দোয়া পড়ে আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাইব, যা লাইলাতুল কদরের মতো রাতে বিশেষভাবে কবুল হয়। রমজানের শেষ 10 দিনে দোয়া করার সময় একটা কথা সব সময় আমাদের মনে রাখতে হবে যে দোয়া শুধু মুখে উচ্চারিত শব্দ নয়, দোয়া হলো অন্তরের গভীর থেকে উঠে আসা এক আহ্বান। হাদিসে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে ইবাদতে আরও অনেক বেশি পরিশ্রম করতেন। তাই আমাদেরকেও এই সময়ে আরও বেশি বেশি দোয়া করতে হবে। আরেকটি দোয়া হলো, রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। অর্থাৎ হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য বর্ষণ করো এবং আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও। এই দোয়াটি সূরা আরাফে উল্লেখিত এবং এটি ধৈর্য ও ঈমানের সাথে মৃত্যু চাই। শেষ 10 দিনে এই দোয়া পড়ে আমরা আল্লাহর কাছে চাইছি আমাদের জীবন যেন ঈমানের সাথে শেষ হয়। এছাড়া আমরা দোয়া করতে পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, তুমি রজব ও শাবানে আমাদেরকে বরকত দাও আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। যদিও এটি রমজানের আগের দোয়া, কিন্তু শেষ 10 দিনে আমরা পরবর্তী রমজানের জন্যও এই দোয়া করতে পারি। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তার মধ্যে রমজানের রাতগুলো অন্তর্ভুক্ত। তাই এই সময়ে দোয়া করা অত্যন্ত ফলপ্রসূ। আসুন এখন আমরা জেনে নিই কিভাবে এই দোয়াগুলোকে আমাদের দৈনন্দিন আমলে অন্তর্ভুক্ত করব। রমজানের শেষ 10 দিনে প্রথমে আমরা এতেকাফ করার চেষ্টা করব, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন।
এতেকাফের সময় আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির করব এবং দোয়া করব, বিশেষ করে লাইলাতুল কদরের রাতে, যা বিজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি, যেমন 21, 23, 25, 27 বা 29 তারিখ। হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরকে শেষ 10 দিনের বিজোড় রাতগুলোকে খোঁজো। এই রাতে দোয়া করলে এটি হবে 1000 মাসের ইবাদতের সমান। তাই আমরা প্রতি রাতে উঠে তাহাজ্জুদ পড়ব এবং দোয়া করব। আরেকটি দোয়া হলো, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র। অর্থাৎ, হে আল্লাহ, আমরা তোমার সাহায্য চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার উপর ঈমান আনি, তোমার উপর ভরসা করি এবং তোমার প্রশংসা করি। এই দোয়াটি হাদিসে বর্ণিত এবং এটি আমাদের ঈমানকে মজবুত করে। শেষ 10 দিনে এই দোয়া পড়লে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হয়। রমজানের শেষ 10 দিনে দোয়া করার সময় আমরা আমাদের পরিবার, সমাজ এবং উম্মাহের জন্য দোয়া করব, যেমন আল্লাহুম্মা আসলিহ লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থাৎ, হে আল্লাহ, মুসলিম পুরুষ ও মুসলিম নারীদের সংশোধন করে দিন। এই দোয়াটি হাদিসে উল্লেখিত এবং এটি উম্মাহের জন্য দোয়া। রমজানের শেষে যখন আমরা ঈদের প্রস্তুতি নিই, তখন এই দোয়া পড়ার অর্থ আমরা সকলের জন্য কল্যাণ চাইছি। আরেকটি দোয়া হলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআল লানা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের থেকে আমাদের চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। এই দোয়াটি সূরা ফুরকানে উল্লেখিত এবং এটি পরিবারের জন্য দোয়া। শেষ 10 দিনে এই দোয়া পড়ার অর্থ আমরা আমাদের পরিবারের কল্যাণ চাইছি। প্রিয় দর্শকবৃন্দ, রমজানের শেষ 10 দিন হলো সেই সময় যখন আমরা আমাদের সারা বছরের গুনাহ থেকে মুক্তি চাই। হাদিসে এসেছে যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় ইবাদত করে, মহান আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাই এই দোয়াগুলো আন্তরিকতার সাথে পড়ুন। আরেকটি দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল চাই। এই দোয়াটি ইবনে মাজাহে বর্ণিত এবং এটি আমাদের জীবনের মৌলিক চাহিদা পূরণ করে। শেষ 10 দিনে এই দোয়া পড়ে আমরা আল্লাহর কাছে সঠিক জ্ঞান ও রিজিক চাইছি। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই আয়াত থেকে বোঝা যায় যে দোয়া হলো ইবাদতের একটি রূপ। তাই এই সময়ে দোয়া করে আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করছি। শেষ কথা হিসেবে বলবো, রমজানের শেষ 10 দিনে এই দোয়াগুলো পড়ুন এবং আল্লাহর কাছে আপনার মনের সকল চাহিদা প্রকাশ করুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের কাছেই আছি। তাই আপনারা বিশ্বাস রাখুন যে লাইলাতুল কদরে আপনার সমস্ত দোয়া কবুল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।